হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। এখন বাজে সকাল 6টা আর এই যে সংসারের কাজে জুটে পড়েছি। আজকে ভাবলাম উনুনের এই জায়গাটাতে যে তাঁবুগুলো বিছানো রয়েছে এগুলো তুলে ফেলি, না হলে যদি 15 দিন এইভাবে পড়ে থাকে উনুন আর শুকাবে না, এভাবে ভিজাই থাকবে আর তাঁবুর এসে কেমন ঘেমে ঘেমে আরও ভিজা থাকে, যার জন্যে তাড়াতাড়ি তুলে দিয়েছি। আর উনুনে রান্না করতে তো আমার ভীষণই ভালো লাগে, তো ভাবলাম যেহেতু রোদ উঠেছে একটু ল্যাপা পোছা যদি আজকে করে দিই তাহলে শুকিয়ে যাবে আর আমি এখানে সুন্দরভাবে রান্নাও করতে পারবো। আর এখন তো একটু গ্যাসের সমস্যাও চলছে, উনুনে রান্না করলে বেশ ভালো হয়, যাই হোক গ্যাসটাকে একটু বাঁচানো যায়। ওই জায়গাটা পরিষ্কার করে তারপরে এই যে উঠানটাও আমি ঝাড় দিয়ে ফেলেছি। হাজব্যান্ড বসে বসে পান্তা ভাত খাচ্ছে, কালকে রাত্রের কিছুটা ভাত ছিল, তো বললো যে ভাতগুলো ফেলো না, জল ঢেলে রেখে দাও, আমি সকালবেলায় এটাই খেয়ে চলে যাব। তো ওটাই খেয়ে চলে গিয়েছে। তারপর উঠান ঝাড় দেওয়ার পর এই যে পাখিগুলোকে দিয়েছি খাবার, কিন্তু ওই যে সারাদিন ওই যে এক জোড়া শালিক পাখি যারা আসে ওরা আর কাউকে খেতে দেবে না, মানে মাতুব্বরি তাদেরই চলছে। অনেকগুলো খাবার দিয়ে ফেলেছি কিন্তু একটাও পাখিকে খেতে দিল না। কি আর করা যাবে, ওইগুলোকে তাড়াতে গেলে সবাই চলে যাবে, এই জন্যে আর তাড়াতেও পারলাম না। লাস্টে সেই খাবারগুলোতে পিঁপড়ে ধরে গিয়েছে, কিছুটা বিড়ালে এসে খেয়ে গিয়েছে, কিন্তু বাকি পাখিরা আর খেতে পারিনি। তারপর চলে এসেছি থালা বাসন ধুতে। আজকে অনেকগুলো থালা বাসন বেরিয়েছে, কালকে রাত্রে ঘি বানিয়েছিলাম, তারপরে পরোটা বানিয়েছিলাম, অনেক থালা বাসন নোংরা হয়েছে। আর আমার এই ট্যাঙ্কের জলটাও শেষ হয়ে গিয়েছে। হাজব্যান্ড আজকে বলেছে যে এটা ধুয়ে এর মধ্যে জলটা ভরে দেবে। আসলে অনেক দিন থাকলে জল থাকতে থাকতে আয়রন পড়ে যায় না, কেমন যেন জলটা হয়ে যায়, তো মাঝে মধ্যে 15-20 দিনের মধ্যে ও পরিষ্কার করে দেয় ট্যাঙ্কিটা, আর জল ও ভরে দেয়। আর যখন আমি টাইম পাই আমিও জলটা ভরে নিই। আর আমাদের বাড়িতে তো মোটর নেই, তাই হাত দিয়ে ভরে ভরেই আনতে হয় জলটা। যাই হোক এতে ভালোই হয়, আমার ব্যায়াম হয়ে যায়। থালা বাসন ধোয়া হয়ে গিয়েছে। তারপর ভাবলাম যে বৃষ্টি আসার আগে আগে আমি ডুয়াটা লেপে ফেলি, যদি বৃষ্টি চলে আসে তাহলে এই মাটির ডুয়াগুলো আর থাকবে না, ভেঙে ভেঙে পড়ে যাবে। যেহেতু মাটির ডুয়া আর কালকেও বৃষ্টি হয়েছে, ভিজে ভিজে একটু ফুলে ফুলে গিয়েছে, তো এই সময় থাকতে থাকতে যদি লেপে নেওয়া হয় খুবই ভালো হয়। বৃষ্টি হাজার আসলে হাজার ছাট পড়লেও কিন্তু ভাঙবে না, তো এই কারণেই সামনের ডুয়াগুলো আমি লেপে নিচ্ছি। সাইডের ডুয়াটা আমি পরশুদিন লেপেছিলাম, তো ওখানে ছাট আসেনি বলে ওই ডুয়াগুলো একদম ভালো রয়েছে, যাই হোক বৃষ্টি আসলেও অসুবিধা হবে না। আর এই মাটির ডুয়াটা লেপতে কিন্তু বেশ ভালোই লাগে, শুধুমাত্র হাতে একটু সময় থাকার দরকার আছে, সময় ছাড়া তো কিছুই হয় না। আমার মাটির ঘর উঠান ডুয়া এগুলো লেপতে কিন্তু ভালোই লাগে, কিন্তু ওই যে সময়ের সমস্যা হচ্ছে বড় সমস্যা। ডুয়া লেপে তারপর চলে এসেছি উনানের এখানে, উনানটা লেপে নিচ্ছি। মাটিগুলোও ভিজা, উনানটাও ভিজা, আর লেপে নিলে তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যাবে। যখন উনুনটা লেপছিলাম তখন কিন্তু রোদ্দুর ছিল, এর লেপার শেষের দিকে একদম অন্ধকার হয়ে আসছে, বোঝাই যাচ্ছিলো যে বৃষ্টি না হয়ে যাবে না। যাই হোক ফিরে তাঁবু দিয়ে ঢেকে দিলাম, কি আর করা যাবে। তারপরে চলে গিয়েছিলাম স্নান করতে, স্নান করে এসে এখন করব একটু চা, তাই আদ্রিজা হাজির হয়ে পড়েছে চা খাওয়ার জন্যে। তো স্নান করার পর আমারও নেশা আছে, একটু চা না খেলে ভালো লাগে না, এই জন্যে আমি একদম সকালে চা খাই না, সকালে কিছু একটা টিফিন করে খেয়ে নিই যেটা হেলদি থাকে, তারপর স্নান করার পর একটু চা আর বিস্কুট খেয়ে নিই, তো আমার যে নেশাটা আছে ওটা পুরোপুরি কেটে যায়। আর চায়ের মধ্যে চেষ্টা করি যে চিনিটা একটু কম দেবো, মানে অনেকটাই কম দেবো, যেহেতু দুধ চা একটু চিনি কম দিলেও অসুবিধা হয় না, খেতে মন্দ লাগে না। যাই হোক তারপর রান্না বসিয়ে দিয়েছি। আজকে আমি লাউ দিয়ে এই ডাল রান্না করেছিলাম, আর রান্না করেছিলাম আমি লাউর চুকলা সর্ষে বাটা। এটার শর্ট ভিডিও আমি দিয়ে দেবো, যেহেতু শর্ট ভিডিও শ্যুট করি এই জন্য ওইটাই শ্যুট করেছি, এটা আর থালার ওই যে এক সাইডে সাদা সাদা দেখছো ওটা কিন্তু ঘি না, ওটা হচ্ছে আমের চাটনি, লঙ্কা আর লবণ দিয়ে করা হয়েছে, যেটা পূজা করেছে। ডাল ভাতের সাথে খেতে কিন্তু দারুণ হয়েছিল। দুপুরের খাওয়া দাওয়ার পর তো অনেক সময় কেটে গিয়েছে, এখন প্রায় সন্ধ্যা হয়ে এসেছে। এখন চলে এসেছি আমি ব্লাউজ
ব্লাউজ কাটতে। মেন হচ্ছে আমার কাকিমা শাশুড়ির ব্লাউজ কাটতে হবে, সামনেই বাড়িতে অনুষ্ঠান আছে, তো সাথে সাথে আমার আর পূজার জন্য ব্লাউজ কাটবো, তাই নিয়ে বসে পড়েছি। আগে কাকিমারটা কাটবো, আর যদি সময় থাকে আমাদেরটাও কেটে নেব। তো সকাল থেকে এত কাজ বাজ থাকে, সমস্ত কাজ তো আর তুলে ধরা হয় না। আর এখন ফোনের সমস্যাটাও চলে এসেছে, নতুন সমস্যা দেখা যাচ্ছে, যেটা নিয়ে আমি খুবই মানে টেনশনে আছি। যাই হোক, এর জন্য খুব লং ভিডিও করতে পারছি না, শর্টের মধ্যেই দিচ্ছি ভিডিও। ভেবেছিলাম 3টে ব্লাউজই কেটে ফেলবো, কিন্তু 3টে ব্লাউজ আর কাটা হলো না। ওই কাকিমার ব্লাউজটাই কেটেছি, বাকি কালকে 2টো কেটে নেব। তারপর রাত্রে রান্না বান্না করলাম, খাওয়া দাওয়া হয়ে গিয়েছে। খাওয়া দাওয়ার পর একটু হাঁটাহাঁটি করি, মানে খাওয়া দাওয়ার পর দুম করে আমি শুয়ে পড়ি না, দুপুরেও না রাত্রেও না, একটু হাঁটাহাঁটি করি। এখন ওটাই অভ্যাস হয়ে গিয়েছে বেশ কয়েক বছর ধরে। তো প্রায় আধ ঘন্টা মতন হাঁটাহাঁটি করেছি, তারপর গ্রিন টিটা রেডি হয়ে গিয়েছে। এখন গ্রিন টি খেয়ে নেব আমি। গ্রিন টি খাওয়ার পরেও কিছুক্ষণ একটু হাঁটাহাঁটি করি, তারপরে ঘুমিয়ে পড়ি। যাই হোক, আজকে কত কি ভিডিও শ্যুট করেছি আমি নিজেও জানি না। আসলে ফোনে চার্জ এখন থাকে না, তো এই 3-4 দিন ধরে দেখছি যে ফোনে চার্জই থাকছে না। মানে ভিডিও করতে গেলেই দেখতে দেখতে চার্জ নেমে যাচ্ছে, আবার চার্জে বসালে দেখতে দেখতে হয়েও যাচ্ছে। দিনে কতবার যে চার্জ দিচ্ছি, মানে খুব খারাপ লাগছে। ফোনের অবস্থাটা খারাপ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। বেশ কয়েক বছর হয়েও গিয়েছে ফোনের বয়স। যাই হোক, জানি না কি করব এখন। এর জন্যে কত কি শ্যুট করলাম এই ফোনের কারণে, নিজেও বুঝতে পারছি না। ওই এডিটিং করতে গেলে বুঝতে পারবো যে কতটা শ্যুট করেছি। যাই হোক বন্ধুরা, ভিডিওটা আর বাড়াচ্ছি না। এই যে গ্রিন টি খেতে খেতে ভিডিওটা শেষ করছি। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সবাই কিন্তু জানিও। চলো, ফিরে দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।